আমার কাছে জীবনের সুন্দরতম সময়গুলো হচ্ছে প্রিয়জনদের ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজ রান্না করছি কচু শাক। শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, সামান্য হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। কয়েকটা কাঁচামরিচ, আজ 1 চা চামচ লবণ দিয়ে কচু শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কচু শাকটা তেলে দিয়ে দিব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 2টা শুকনো মরিচ, 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা আর দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে ভালোভাবে রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কচু শাকগুলো আর দিলাম 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে গেলে কচু শাকটা নামিয়ে নিলাম। শাকটা যতই মজা হোক না কেন, কিন্তু ছেলে একটু কম পছন্দ করে, তারপরও তাকে জোর করে খাওয়ানো হয় কচু শাকটা। কচু শাক যখন রান্না করেছি, মাংসটা আজকে আমার রান্না করতে হবে। কচু শাক দেখে টেবিলে বসার সাথে সাথে বলবে আর কি আছে তরকারি। মাংসটা রান্না করার জন্য মাংসটা আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, টক দই এবং সব মশলা দিয়ে আধা ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর সরিষার তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জানি না ভিডিওর এই পর্যায়ে কে বা কারা আমার সাথে আছেন, আর যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে অল্প কিছু গরম মশলা ফ্রাই প্যানে একটু গরম করে নিয়ে ছেঁচে মাংসতে দিয়ে দেব। তারপর ভালোভাবে মাংসটা ভুনা ভুনা করে নামিয়ে নিলাম। আমি গতকাল কি শপিং করেছিলাম তা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাই ইলেকট্রনিক জিনিসগুলো আমার খুব কাজে লাগে। ছেলের বাবা গত 3-4 মাস আগে থেকে আমাকে এটা কিনে দিতে চাচ্ছিল। আমি সময় করে যাব বলে আর যাওয়াই হচ্ছিল না। সংসারের সব জিনিস আমরা দুজনে মিলে পছন্দ করে সব সময় কিনে থাকি। ইলেকট্রনিক জিনিসগুলো ব্যবহার করতে সব সময় আমার একটু ভয় লাগে। ইলেকট্রনিক জিনিস হচ্ছে আপনার যত্নের উপর। আপনি যদি ভালোভাবে যত্ন করে ইলেকট্রনিক জিনিসটা ব্যবহার করেন তাহলে অনেক বছর পর্যন্ত এটা খুব সুন্দর আপনাকে সার্ভিস দিবে। এই কারি কুকারটাতে 2টা হাঁড়ি আছে আর নিচেরটায় একটা কয়েলের মতো আছে। 2টা হাঁড়ি খুব সুন্দর, খুব ভালো সুন্দর, আমার পছন্দ হয়েছে। আর ব্যবহার করার নিয়ম ননস্টিক হাঁড়ির মতোই, কাঠের খুন্তি ব্যবহার করতে হবে। কারি কুকারে হাঁড়ি 2টা হলেও ঢাকনি কিন্তু একটাই দিয়েছে ওরা, মানে কোম্পানির প্যাকেজিংটাই এরকম। আর নিয়েছি কিছু হটপট। যেহেতু সামনে শীত আসছে, আমার আগের হটপটগুলোও সব নষ্ট হয়ে গেছে, তাই 3 সাইজের 3টা হটপট নিয়ে নিলাম। আরও অনেক রকমের কালারে ছিল, কিন্তু আমার এই কালারটি খুব ভালো লেগেছে। আর আমি অনলাইনে এগুলোর রিভিউ খুব ভালো দেখেছিলাম। 7-8 ঘন্টা নাকি খাবার গরম থাকবে। সময় এমনিতেও আমাদের খাবার বারবার গরম করতে হয়। বারবার খাবার গরম করলে খাবারের পুষ্টিগুণও অনেকখানি নষ্ট হয়। আর আমার বাসায় ঠান্ডা খাবার কেউ খেতে চায় না। তারপর নিলাম 2টি কফি মগ। মগগুলো অবশ্য আমার ছেলে পছন্দ করেছে, ওর এই রকম মগগুলো খুবই পছন্দ। তারপর নিয়েছি 2টা কাপ। এই কালারটা আমার খুব ভালো লেগেছে। এই কালারের চায়ের কাপ আমার আগেরও আছে, তারপরও এটা আমি আবার নিলাম 2টা 2 কালারের নিয়েছি। এই তো, এগুলোই ছিল আমার শপিং। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।